আমি এর আগে কোনো দিন শান্তিনিকেতন আসিনি। প্রথমবার শান্তিনিকেতনে আসলাম এবং ছিলাম এই হেরিটেজ হোমস্টেতে। এটির নাম হলো বাঁশরী। খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, একটা ভাইব আসছিল এখানে আসার পরে। একটা ছোট্ট গার্ডেন আছে সামনে। ঢোকার পথে একটি ছোট্ট বসার জায়গা, যেখানে বসে ভালোই আড্ডা দেওয়া যায় এবং সাথে সাথে প্রকৃতিকেও উপভোগ করা যায়। ভেতরে ঢুকলে অনেকটাই ঘরোয়া পরিবেশ। পুরনো দিনের আসবাবপত্র, অ্যান্টিক্স দেখতে পারবেন, পুরনো দিনের শৈলীতে সজ্জিত সবকিছু। অনেক এখানে পোর্ট্রেট টাইপের ছবি, কাঠের কাজ করা আলমারি। এখানে একটি বসার জায়গা আছে। অনেক ধরনের জিনিসপত্র রয়েছে ভেতরে, অ্যান্টিক্স রয়েছে। এখানে একটা পিয়ানো আছে, এটা আর বাজানো হয় না, তবে রাখা আছে। পাশে এখানে একটা ছোট্ট ঠাকুর ঘর, আর এইদিকে দেখলাম এই ছবিটা। ভেতরে ঢুকে এইখানটা হচ্ছে খাওয়ার জায়গা, ডাইনিং রুম, আর পাশ থেকে চলে যায় একটা সিঁড়ি, যেটা ওপরের রুমে নিয়ে যাবে আপনাকে। ওপরে মোটামুটি ৫-৬টা ঘর আছে। প্রত্যেকটা ঘরই একে অপরের থেকে আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল পাবেন না। হ্যাঁ, এই তো হাই করে দাও। বলা হয়, কিছু কিছু জায়গায় পড়েওছি আমি, যে দিস ওয়াজ অরিজিনালি ওন্ড বাই দ্য টেগোর ফ্যামিলি। মানে এই যে গেস্ট হাউসটা, দিস ওয়াজ অরিজিনালি ওন্ড বাই দ্য টেগোর ফ্যামিলি। এখানে ওরা হয়তো কোনোদিন এসেছিলেন। অনেক ফটোজ আছে এখানে, যেগুলো দেখে বোঝা যায়, এবং চেষ্টা করা হয়েছে এটাকে ওইভাবেই রাখার যেরকম এটা ছিল। ঘরগুলো খুবই সিম্পল, বাট একটা অদ্ভুত সৌন্দর্য আছে। পুরোনো দিনের জানালা, পুরোনো দিনের সাজ, সবকিছুই যেন একটা আমাদের নস্টালজিয়ায় নিয়ে যায়। এখানের ঘরগুলোর দেখলেই বুঝতে পারবে হোটেল রুমের সাথে একদমই মিল নেই। এখানে আসলে মনে হবে যেন কোনো আত্মীয়র বাড়িতেই হয়তো এসছি থাকতে, ঘুরতে। আর আমি প্রথমবার এখানে এসছি, তো শান্তিনিকেতন অ্যাবোড অফ পিস নামটা যেরকম, আমার সেরকমই অনুভূতি হয়েছে এখানে আসার পরে। জায়গাটা সত্যিই খুব পিসফুল, সত্যিই খুব সুন্দর। এই যে এই ঘরটা, এটা আমার সবচেয়ে ভালো লেগেছিল। এই ঘরটার পাশে একটা বারান্দার মতো আছে, ওপেন স্পেস। এখান থেকে বাইরেটা পুরো দেখা যায়, বাগানটা। এবং এখানে বসে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সবাই মিলে। পাখির ডাক শুনতে শুনতে খুব ভালোই আড্ডা হয়েছিল, খুব ভালোই আনন্দ হয়েছিল সবার সাথে। চেষ্টা করব আবার এখানে আসার। কলকাতার বাইরে থাকার জন্যে খুব একটা এইসব জায়গাগুলো দেখা হয় না আমাদের। এখানের পরিবেশ যতটা ঘরোয়া, এখানের খাবারও ততটাই হোমলি ছিল। দুপুরবেলা আমরা খেয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, আলু পটলের তরকারি, পোস্তের বড়া, আর সিম্পল একটা মাছের ঝোল। শেষ পাতে ছিল চাটনি। সেদিনকে সবাই বোধহয় একটু বেশিই ভাত খেয়েছিলাম, কারণ প্রত্যেকটা খাবারই আমাদের খুব ভালো লেগেছে।